আজকে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে। বিস্তারিত আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেট সেগুলো মিস করবেন না। তো স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। এসএসসি চাকরি বাতিলের মামলা আরও 3 সপ্তাহ সময় দেওয়া হলো। সুপ্রিম কোর্ট মঙ্গলবার জানালো, তারা এই মামলার সঙ্গে জড়িত 5 পক্ষের বক্তব্য জানবে আগে। 2 সপ্তাহের মধ্যে সেই বক্তব্য জানাতে হবে রাজ্য, সিবিআই, এসএসসি, মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে মামলা তাদেরকে। মঙ্গলবার থেকে 3 সপ্তাহ পরে অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহে এই মামলাটির পরবর্তী শুনানি হবে বলে জানা গেছে। এদিন শুনানিতে সুপ্রিম কোর্ট জানালো 5 পক্ষের বক্তব্য শোনা হবে। এই 5 পক্ষ হচ্ছে রাজ্য, এসএসসি, মূল মামলাকারী, চাকরিহারা ও সিবিআই। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে অন্য কোনো পক্ষেও তাদের বক্তব্য জানাতে চাইলে লিখিতভাবে সুপ্রিম কোর্টে জানাতে পারবে, তবে এই বক্তব্য সীমাবদ্ধ রাখতে হবে 5 পাতার মধ্যে, তার বেশি নয়। এসএসসি জানালো তারাও হলফনামা দিতে যায়, এই মর্মে সুপ্রিম কোর্টে আর্জি জানালো তারা। শুনানিতে এদিন সুপ্রিম কোর্ট জানালো 2 সপ্তাহের মধ্যে রাজ্য এবং এসএসসি সহ সমস্ত পক্ষকে হলফনামা দিতে হবে, তারপরে কারো হলফনামা গ্রহণ করা হবে না। সব পক্ষের বক্তব্য জানানোর জন্য সর্বোচ্চ আদালতের তরফে নোডাল অ্যাডভোকেট ঠিক করে দেওয়া হয়েছে। তারাই 2 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নথিভুক্ত করে পেশ করবে সর্বোচ্চ আদালতে। 3 সপ্তাহ পর মঙ্গলবার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে। মঙ্গলবার চাকরি বাতিল মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় DY চন্দ্রচূড়ের বেঞ্চে। সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে হাজির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্য জানালো, এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা দিতে চায়। রাজ্যের নোডাল কাউন্সিল হিসাবে আইনজীবী আস্থা শর্মাকে নিয়োগ করল সুপ্রিম কোর্ট। অন্য পক্ষেরও নোডাল কাউন্সিল নিয়োগ করা হবে। তো গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা উঠে এলো, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট পিটিশনার সরকার, এসএসসি এবং অন্যান্যদের কাউন্টার ফাইল করার কিন্তু একটা সুযোগ দিয়েছে। আজকে 16 জুলাই এই গুরুত্বপূর্ণ যে মামলার শুনানি হয়েছে, এবং পাল্টা যে হলফনামা সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উঠে এসেছে। আজ পর্যন্ত কোনো পাল্টা হলফনামা দাখিল করা হয়নি। উত্তরদাতাদের কেউ তাদের কাউন্টার ফাইল করতে চাইলে তারা 2 সপ্তাহ আগে বা তার আগে তা করতে হবে। যদি কোনো কাউন্টার দাখিল না করা হয় তবে কাউন্টার হলফনামা ফাইল করার অধিকার বন্ধ হয়ে যাবে এবং রেকর্ডের ভিত্তিতেই কার্যক্রম পরিচালিত হবে। এখানে 5 পক্ষের কথা বলা হয়েছে, যেটা একটু আগে আমরা বললাম। অতিরিক্তভাবে আদালতকে আরও ভালোভাবে সহায়তা করার জন্য বেঞ্চ 4 জন নোডাল কাউন্সিল নিয়োগ করেছে, যারা হলেন আইনজীবী আস্থা শর্মা, শালিনী কৌল, কুণাল চ্যাটার্জি এবং শেখর কুমার। অর্থাৎ নোডাল অ্যাডভোকেট ঠিক করে দেওয়া হয়েছে। শীর্ষ আদালত সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল, তবে সংস্থাটিকে কোনো জবরদস্তিমূলক পদক্ষেপ নেওয়া থেকে বিরত করেছিল। তো গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো, এবং 3 সপ্তাহ পর আবার গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে, যেটা আমরা শেয়ার করব। মূল্যবান মতামত কমেন্টে জানান, এবং অবশ্যই কমেন্টে আরেকটা জিনিস লিখবেন যে আপনারা কি এই কেসটার সঙ্গে যুক্ত ছিলেন বা এই 26,000-এর মধ্যে কি আপনারা আছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্রাইমারি সংক্রান্ত এবং আদার্স যে ইনফরমেশন সেই সংক্রান্ত ভিডিওগুলো যাতে না মিস করে যান, সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ারও করতে পারেন।